আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। খুবই সিম্পলভাবে তৈরি করব, কিন্তু খুবই টেস্ট হবে আশা করি। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আমি হাফ কেজি খাসির মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি পিসগুলো একটু বড় বড়ই রেখেছি। যদিও খাসির মাংস আমরা কেউই খুব বেশি পছন্দ করি না গন্ধ করার কারণে, তো গন্ধ ছাড়া কিভাবে খাসির বিরিয়ানি রান্না করব সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলোকে আমি এখন ম্যারিনেট করে রাখবো। প্রথমে আদা বাটা দিয়ে দিলাম, তারপরে এখানে আছে পেঁয়াজ, রসুন আর জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যতটা খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি যতটা খাবো সেই অনুযায়ী দিলাম। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো, জিরা বাটাও দিয়েছি, আবার জিরার গুঁড়ো ছিল, ভাজা জিরার গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিলাম। আর এখন আমি সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। মশলার সাথে যত ভালো করে মাংসগুলোকে মেশাবেন ততই কিন্তু ম্যারিনেশনটা ভালো হবে, মাংসের ভেতরে মশলাগুলো খুব ভালো ঢুকবে। মিটু মিটু সরো 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 সর সর সর। আমি কিন্তু খুব বেশি মশলা এর ভেতরে অ্যাড করিনি। মশলা বেশি দিলেই যে খুব স্বাদ হবে আসলে তা নয়, মশলা অল্প দিয়েও খুব মজা করে রান্না করা যায়। আর মাংসটা আমি আধা ঘন্টার মতো ম্যারিনেশন করতে রেখে দিলাম। আর এদিকে আমি পোলাওয়ের চাল ধুয়ে নিচ্ছি, চিনি গুঁড়া চাল। আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো হয়, একদম ঝরঝরে হয়। তো আমি পানিটা একদম পরিষ্কার হওয়া না পর্যন্ত ধুয়ে নিয়েছি। এই চালে কিন্তু অনেকটাই মনে হয় মেডিসিন থাকে। এই যে ধুয়ে নেওয়া শেষ। আর এদিকে আমি পেঁয়াজ কেটে রেখেছি, এগুলোকে আমি বেরেস্তা বানাবো সেজন্য। তো বিরিয়ানি মানেই তো বেরেস্তা, বেরেস্তা ছাড়া আসলে বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না, তার মধ্যে আবার খাসির মাংস। তো বেরেস্তা করার জন্য এই যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। আমি কিন্তু সরিষার তেল দিয়েই বিরিয়ানিটা রান্না করব, সেজন্য আমি একবারেই বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সরিষার তেলই সব কিছুতেই বেশিরভাগই ব্যবহার করি এখন, সেজন্য সরিষার তেল দিয়ে আমি বেরেস্তাটা করে নিলাম। এই যে দেখুন বেরেস্তাটা কত সুন্দর হয়ে যাচ্ছে। আর অল্প অল্প একটু লাল লাল হলেই কিন্তু আমি এটাকে সাইড করে রেখে দিয়েছি। এই এর ভেতরে যে গরমটা আছে সেই গরমেই কিন্তু বাকিটা একদম হয়ে যাবে সুন্দর। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু অনেক কালার চলে আসতেছে। আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেল দিয়েই আমি বিরিয়ানি রান্না করব। দেখুন আমার বেরেস্তাটা কত সুন্দর হয়েছে, এতটা কালারফুল, মানে একটুও পুড়ে যায়নি কিন্তু। আর হাঁড়িতে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা বানানোর তেলটাই দিয়ে দিলাম, এতে করে খাসির মাংস কিন্তু গন্ধ করবে না। এই পেঁয়াজ বেরেস্তার কারণেই আসলে বেশি টেস্ট হয়, এই তেলটা দিলে বিরিয়ানি আরও বেশি টেস্ট হয়। তো গরম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সব রকমের গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নেব। আর আমি যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু একদম বেরেস্তার মতো করেই লাল লাল করে ভেজে নেব। তারপর এই যে ম্যারিনেট করা যে মাংসটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খাসির মাংসে যে খাসির একটা গন্ধ থাকে সেটা কিন্তু কোনোভাবেই থাকবে না। একে তো সরিষার তেল দিয়ে রান্না করতেছি, তার মধ্যে আবার এই তেলের মধ্যে বেরেস্তা ভেজে নিয়েছি। আবার যে পেঁয়াজটা আমি এই হাঁড়িতে দিলাম প্রথমে, সেটাও কিন্তু বেরেস্তার মতোই একদম ভেজে নিয়েছি। এখন আমি এই মাংসটা এই তেলের মধ্যে, তেল মশলার মধ্যে খুব ভালো করে ভেজে ভেজে রান্না করব।
মাংসে কিন্তু একটুও পানি নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো পানি ছাড়াই একদম ভাজা ভাজা করে নেব। আর যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর। আমি কিন্তু অতিরিক্ত পানি দিয়ে এই মাংসটা রান্না করব না, একেবারে কচি খাসির মাংস এটা, তো অল্পতেই রান্না হয়ে যাবে। আমি এই যে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চিনি গুঁড়া চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব, তো খুব অল্প সময়ের ভিতরেই চিনি গুঁড়া চালের বিরিয়ানি হয়ে যায়, তাই আমি আলুটা আগেই দিয়ে নিলাম। আর এই মাংসটা আমি কিছুক্ষণ পর পর হাফ কাপের মতো পানি, গরম পানি দিয়ে দিয়ে কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি। হাফ কাপ বা একটু বেশি দিয়ে তারপর আমি এই মাংসটা রান্না করে নিয়েছি। অতিরিক্ত পানি দেইনি, ভাজা ভাজা করেই আর কি মাংসটা রান্না করেছি। আর এই যে এই হাড়টা এখন আমি খেয়ে নেব। তো সব মাংসগুলো এখন আমি তুলে নিচ্ছি। মাংসটা আমি পুরোপুরি রান্না করে নিয়েছি, আর এত মজা হয়েছে যে আমি খাসির মাংস পছন্দ করি না, সেই আমি কিন্তু আগে ভাগেই 2-3 টুকরা খেয়ে নিয়েছি। একেবারেই গন্ধ ছাড়া যদি কেউ খাসির মাংস রান্না করতে চান, তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। এখন আমি এই তেল মশলার মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যত ভালো করে ভাজবেন তত কিন্তু বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হবে। তো ভালো করে ভাজা শেষ, তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যতটুক চাল নেবেন তার ডাবল পানি নেবেন, আর যদি চালটা নতুন হয় আর চিনি গুঁড়া চাল হয় তাহলে একটু কম দেবেন। এরই মধ্যে আমি কিন্তু মাংস, 2 চামচ বিরিয়ানির মশলা আর 4টা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম। আর এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা যত বেশি করে দেবেন তত টেস্ট হবে। আর আমি এখানে 350 গ্রামের মতো চাল নিয়েছিলাম বিরিয়ানি রান্নার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় দমে রেখে দেব। আর এত সুন্দর অ্যারোমা ছড়িয়েছে আশেপাশে, কি বলবো, আর এত মজা হয়েছিল। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।